নিই পৃষ্ঠা নং 34। আজ আমরা করছি কোনটা, 10 আর 11, তাই তো? 10 নঙে কি আছে দেখো। আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? ওকে, দেখো এখানে আমরা কিভাবে সাজাবো। এটা আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা, তাই তো? নিচে লাইনে লিখবো আবিদকে বাজার করতে দিলেন 3,685 টাকা। এখন এটা কি হবে, বাজার করতে দিচ্ছে, তার কাছে ছিল সেখান থেকে বাজার করতে দিচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে যে তার মায়ের কাছে কত টাকা অবশিষ্ট ছিল, তাহলে এটা নিশ্চয়ই বিয়োগ হবে, তাই না? তাহলে নিচে আমরা কি সাজাবো, যে এখন মায়ের কাছে ছিল, বিয়োগ করলে কি পাচ্ছি আমরা, বিয়োগ করলে বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগ করলে আমরা পাচ্ছি 16,815 টাকা। তাহলে উত্তর আমাদের আসছে এটা করলে 16,815 টাকা, তাই তো? এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে 11 নং। নাসিমা বেগম বছরে 1 লাখ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? আমরা ফার্স্টে কিভাবে সাজাবো এটা, নাসিমা বেগম বছরে আয় করেন কত টাকা, 1 লক্ষ টাকা, তাই না? নাসিমা বেগম বছরে কত আয় করেন? 1 লক্ষ টাকা। নাসিমা বেগম বছরে তাহলে ব্যয় করেন কত? ব্যয় মানে হচ্ছে খরচ করেন কত, তাই তো? ব্যয় অর্থ হচ্ছে খরচ করেন কত, 88,755 টাকা খরচ করেন। এখন বলেছে যে তার বছরে কত টাকা জমা থাকে, তাহলে আমরা নিচে কি লিখবো, তার বছরে জমা থাকে। আয় এবং ব্যয়কে আয় ব্যয় থেকে যে জমাটা বের করতে হয় সেজন্য আমরা কি করব, বিয়োগ করব, তাই না? নিয়ম অনুযায়ী আমরা কি করব, বিয়োগ করব। তাহলে তিনি যে আয় করছেন তার থেকে যদি আমরা ব্যয়কে বিয়োগ করি তাহলে কি পাচ্ছি আমরা, 11,245 টাকা। হ্যাঁ, বিয়োগের নিয়ম অনুযায়ী আমরা বিয়োগ করে দিব, তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে, এত টাকা। অর্থাৎ তার বছরে জমা থাকছে কত, 11,245 টাকা, তাই তো? একদম সহজ নিয়মে এটা সাজাতে হবে, খুব সুন্দর করে বইতেই অলরেডি গোছানো আছে কিভাবে সাজাতে হবে, এটা তো তোমরা জানোই। এভাবে প্র্যাকটিস করে ফেলবে। হ্যাঁ।